রাতের অন্ধকারে সিলেট সীমান্তে যখন গুলির শব্দ ভেসে উঠল, সেই মুহূর্তে বাংলাদেশের জওয়ানরা একটাই সিদ্ধান্ত নিল, কিছু হটব না। বিএসএফ গুলি করলো, বিজিবি পাল্টা দিল, এবং এই একটাই ঘটনায় বলে দিল বাংলাদেশ এখন আর আগের বাংলাদেশ নয়। কিন্তু কেন বিএসএফ গুলি করলো, সেই রাতে সীমান্তে ঠিক কি ঘটেছিল, আর বিজিবির এই সাহসী জবাব কি বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন বার্তা দিচ্ছে? আজকের ভিডিওতে সব জানবেন, শুরু থেকে শেষ পর্যন্ত। চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ এরকম গুরুত্বপূর্ণ ঘটনা আমরা বাংলায় সবার আগে বলি। আমরা কথা বলছি সিলেটের গোয়াইনহাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকার কথা। বাংলাদেশের উত্তর পূর্ব কোণে অবস্থিত এই সীমান্ত, একদিকে খাসিয়া পাহাড়, অন্যদিকে মেঘালয়ের বন। প্রাকৃতিকভাবে যেমন সুন্দর, কূটনৈতিকভাবে তেমনই সংবেদনশীল। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ হঠাৎ করেই এই এলাকায় গুলি ছুড়েছে, এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 48 ব্যাটালিয়ন সঙ্গে সঙ্গে পাল্টা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আপনি হয়তো ভাবছেন এরকম ছোট ঘটনা তো আগেও হয়েছে, কিন্তু এই ঘটনা আলাদা, কারণ এবার বিজিবি চুপ থাকেনি, এবার বিজিবি জবাব দিয়েছে, এবং সেই জবাবের পেছনে লুকিয়ে আছে একটা বড় বার্তা। সেটা বুঝতে হলে আপনাদেরকে একটু পেছনে যেতে হবে। কিন্তু সেই রাতে সীমান্তে ঠিক কি হয়েছিল, মিনিট বাই মিনিট, এরপর যা জানবেন সেটা আপনাকে অবাক করে দিবে। চলুন সেই মুহূর্তে ফিরে যাই সোনারহাট সীমান্ত এলাকা। বিজিবি টহল দল স্বাভাবিকভাবেই দায়িত্ব পালন করছিল। হঠাৎ সীমান্তের ওপাশ থেকে গুলির শব্দ। বিএসএফ, ভারতের সীমান্তরক্ষী বাহিনী, গুলি ছুড়েছে। অনেক দেশের সেনারা এই মুহূর্তে হয়তো পিছিয়ে যেত, রিপোর্ট লিখত, ঊর্ধ্বতনদের জানাতো, অনেক সময় অপেক্ষাও করত। কিন্তু বিজিবির 48 ব্যাটালিয়ন তা করেনি। তাৎক্ষণিকভাবে পেশাদারিত্বের সঙ্গে বিজিবি পাল্টা ফায়ার করে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে, কোনো হতাহত হয়নি, কিন্তু একটা বার্তা পৌঁছে গেছে, বাংলাদেশের সীমান্ত এখন আর নীরবে সহ্য করবে না। ঘটনার পরপর পুরো সোনারহাট সীমান্তের টহল এবং নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবি জানিয়েছে যে কোনো উস্কানির বিরুদ্ধে তারা সর্বোচ্চ সতর্ক। এখন একটু ভাবুন তো, একটি সীমান্তরক্ষী বাহিনীর কাজ কি? শুধু পাহারা দেওয়া নয়, শুধু অপেক্ষা করা নয়, বরং প্রয়োজনে দৃঢ়ভাবে জবাব দেওয়া। বিজিবির 48 ব্যাটালিয়ন ঠিক তাই করেছে। বিজিবির এই প্রতিক্রিয়া কয়েকটা কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত, তাৎক্ষণিক সিদ্ধান্ত, কোনো দ্বিধা নেই। দ্বিতীয়ত, পেশাদারিত্ব, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এবং তৃতীয়ত হচ্ছে সংযম, অতিরিক্ত কোনো কিছুই হয়নি, যতটুকু প্রয়োজন ছিল তাই করা হয়েছে। এই তিনটি জিনিস মিলিয়ে একটি আদর্শ সীমান্ত প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, সোনারহাট কেন এত গুরুত্বপূর্ণ? এই সীমান্তে ভৌগোলিক এবং কৌশলগত গুরুত্ব না জানলে এই পুরো ঘটনা আপনি কিছুই বুঝতে পারবেন না। সিলেটের গোয়াইনহাট উপজেলা, অনেকে নাম শুনেছেন জাফলং এর কারণে, সেই পাথরের নদী, সবুজ পাহাড়ের নদী। কিন্তু গোয়াইনহাটের সীমান্ত, এটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা নয়, এটি একটি কৌশলগত সীমান্ত পয়েন্ট। ভারতের মেঘালয় রাজ্যের সঙ্গে এখানে বাংলাদেশের সীমানা। পাহাড়ি অঞ্চল হওয়ায় সীমানা নির্ধারণ করা অনেক জটিল হয়ে যায়। এই জটিলতায় অনেক সময় উত্তেজনার কারণ হয়। এই রুটে ঐতিহাসিকভাবে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, এসব ঘটনা বারবারই ঘটে এসেছে। বিএসএফ এবং বিজিবি দুই পক্ষই এই কারণে সদা সজাগ। কিন্তু এবারের ঘটনা কি সেই প্রেক্ষাপটে, নাকি এর পেছনে অন্য কোনো কিছু আছে? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদেরকে দেখতে হবে বিএসএফ এর ইতিহাস, আর সেই ইতিহাস বেশ চমকে দেওয়ার মতো। ভারত বাংলাদেশ সীমান্ত 4156 কিলোমিটার দীর্ঘ, বিশ্বের অন্যতম দীর্ঘতম স্থল সীমান্ত। এই দীর্ঘ সীমান্তে গত কয়েক দশকে বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনা বারবার ঘটেছে। বিএসএফ এর গুলিতে মৃত্যু, এটি নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বহুবার উদ্বেগ জানিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সবাই বলেছে সীমান্তে বিএসএফ এর আচরণ অনেক সময় আন্তর্জাতিক নিয়মে মেনে চলে না। অথচ ভারত বারবারই বলে আসছে এই গুলি চালনা আত্মরক্ষার অংশ। কিন্তু প্রশ্ন হলো, নিরস্ত্র মানুষ বা টহলরত সীমান্তরক্ষীদের দিকে গুলি করা কি আত্মরক্ষা? এই প্রশ্নের উত্তর কেউ দেয়নি। কিন্তু বিজিবি এবার একটা বাস্তব উত্তর দিল। কিন্তু বিএসএফ এর আগে কতবার এরকম করেছে? আর বাংলাদেশ কি আগে কখনো এভাবে জবাব দিয়েছিল? এরপর যা বলবো সেটা অনেকেই জানে না। শুধু সোনারহাট নয়, বাংলাদেশের বিভিন্ন সীমান্তে বিএসএফ এর এই ধরনের ঘটনা বারবার ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, প্রায় প্রতিটি সীমান্ত জেলায় কোনো না কোনো সময় বিএসএফ এর অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ উঠেছে। 2001 থেকে এখন পর্যন্ত বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর সংখ্যা প্রায় হাজার হাজার ছাড়িয়ে গিয়েছে। প্রতিবারই একই ঘটনা ঘটেছে। বিএসএফ বলেছে আত্মরক্ষা, বাংলাদেশ প্রতিবাদও করেছে, কূটনৈতিক বৈঠকও হয়েছে। কিছুদিন পর যা ঘটনা তাই। এই চক্র ভাঙতে কেউই পারেনি। কিন্তু এবারের সোনারহাটের ঘটনা কি ভিন্ন? বিজিবির পাল্টা গুলি কি এই চক্র থামানোর ইঙ্গিত? কিছু বিশ্লেষক বলছে এটি একটি নতুন অধ্যায়ের শুরু, যেখানে বাংলাদেশ আর নীরব থাকবে না। কিন্তু এই ঘটনার পর দুই দেশের সরকার কি করলো, কূটনৈতিক মহলে কি চলেছে, এ তথ্য অনেকেই জানে না। এরপর আমি আপনাকে সবকিছু বিস্তারিত বলবো।
ঘটনার পর বিজিবি একটি সুস্পষ্ট বিবৃতি দিয়েছে। তারা জানিয়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব এবং দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে যাবে। এটি শুধু একটি বিবৃতি নয়, এটি একটি নীতিগত অবস্থানের ঘোষণা। সীমান্তের এই ধরনের ঘটনায় সাধারণত দুটি প্রক্রিয়া চলে। প্রথমত ফ্ল্যাগ মিটিং, দুই বাহিনীর স্থানীয় কমান্ডার বৈঠক। এই বৈঠকে ঘটনার ব্যাখ্যা দেওয়া হয় এবং প্রতিশ্রুতি নেওয়া হয়। দ্বিতীয়ত কূটনৈতিক চ্যানেল, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যায়ে যোগাযোগ। এই দুটো প্রক্রিয়া সাধারণত চলমান থাকে, কিন্তু দীর্ঘমেয়াদী পরিবর্তন আসে কিনা সেটা আসল প্রশ্ন। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ ভারত সম্পর্ক একটি পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় কূটনৈতিক সম্পর্ক পূর্ণ বিন্যস্ত হয়েছে। সীমান্তে এই ঘটনা সেই প্রেক্ষাপটে আরও তাৎপর্যপূর্ণ। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো, এই সীমান্তের মানুষগুলোর কথা কেউ কি বলছে? তারা কেমন আছে এবং তাদের জন্য বিজিবির বার্তা কি, সেটা এরপরে জানাচ্ছি। সীমান্তের গল্প শুধু বাহিনীর গল্প নয়, এই গল্পে আছেন লক্ষ লক্ষ সাধারণ মানুষ যারা প্রতিদিন এই সীমান্তের কাছেই চলেন। গোয়াইনঘাটের কৃষক যে সকালবেলা ঘুম থেকে উঠে জানে না আজকের দিনটা কেমন যাবে। সীমান্তবর্তী বাজারে ব্যবসায়ী যার জীবন নির্ভর করে সীমান্তের শান্তির উপরে। স্কুলে যাওয়া শিশু যে পুলিশ শব্দে ভয় পায়। বিজিবি তাদের বিবৃতিতে বলেছে স্থানীয় জনপ্রতিনিধি এবং সীমান্তবর্তী জনগণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করতে এবং অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে। এই সতর্কতা কেন? কারণ অনেক সময় স্থানীয় মানুষ না জেনে সীমান্তের কাছে চলে যায়, আর সেই মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে। বিজিবির এই পদক্ষেপ আসলে সাধারণ মানুষের সুরক্ষিত রাখার চেষ্টা। সীমান্তের মানুষ চাই একটাই জিনিস, শান্তি, নিরাপত্তা, স্বাভাবিক জীবন। কিন্তু বিশেষজ্ঞরা বলছে এই ঘটনা আসলে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত। বাংলাদেশের সীমান্ত নীতিতে কি বদল আসছে? শেষে সেই বিশ্লেষণটি আমি করব। এই ঘটনাকে অনেকে ছোট ঘটনা বলে উড়িয়ে দেবেন, কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা বলছে এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত। প্রথম সংকেত হচ্ছে বাংলাদেশ এখন সার্বভৌমত্বের প্রশ্নে আর নীরব থাকছে না। পাল্টা গুলি মানে শুধু সামরিক প্রতিক্রিয়া নয়, এটি একটি রাজনৈতিক বার্তাও। দ্বিতীয় সংকেত হচ্ছে বিজিবির পেশাদারিত্ব প্রমাণ করেছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী আরও সক্ষম, আরও আত্মবিশ্বাসী হয়েছে। তৃতীয় সংকেতটি হচ্ছে সীমান্তের যে কোনো উস্কানির বিরুদ্ধে তাৎক্ষণিক জবাব দেওয়ার সক্ষমতা ভবিষ্যতে এই ধরনের ঘটনা কমাতে পারে। একই সঙ্গে মনে রাখতে হবে, সীমান্তে স্থানীয় শান্তির জন্য শুধু সামরিক শক্তি নয়, দরকার কূটনৈতিক সংলাপ, পারস্পরিক সম্মান এবং উভয় দেশের রাজনৈতিক সদিচ্ছা। ভারত ও বাংলাদেশ দুই দেশই জানে এই সম্পর্ক গুরুত্বপূর্ণ। বাণিজ্য, পানির সংযোগ, অনেক বিষয়ই এর সাথে জড়িত। তাই সীমান্তের এই উত্তেজনা যেন বড় ক্ষতির কারণ না হয়, সেটা নিশ্চিত করার দায়িত্ব উভয় পক্ষের। কিন্তু এতটুকু নিশ্চিত, সোনারহাটে সেদিন রাতে বিজিবির জওয়ানরা যা করেছিল সেটা শুধু একটি সীমান্ত রক্ষার ঘটনা নয়, এটি একটি জাতির আত্মসম্মানের ঘোষণা। আজকের ভিডিও যদি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে এখনই লাইক করুন, কারণ এই ভিডিও যত বেশি মানুষের কাছে পৌঁছাবে তত বেশি মানুষ এই সত্যটা জানতে পারবে। কমেন্ট করুন, বিজিবির এই পাল্টা জবাব কি সঠিক সিদ্ধান্ত ছিল? আপনার মতামত জানান। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চালু করুন, কারণ বাংলাদেশ এবং বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা আমরা সবার আগে বাংলায় বলি।